ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি। আমি তোমাদের অয়নদা নিয়ে এসেছি প্রফিট অ্যান্ড লসের একটা সেকেন্ড পার্ট। এর আগের পার্টে আমরা কিছু কোশ্চেন্স করেছিলাম, কিছু কোশ্চেন্স তোমাদের জন্য দিয়েছিলাম। সেই কোশ্চেন্সগুলো সম্পর্কে তোমাদের আজকে বলবো। এটা পার্ট টু। এর আগের পার্টটা যারা দেখোনি তারা প্লিজ দেখে নাও, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। এই কোশ্চেন্সগুলো তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দেওয়া হয়েছিল। বলছে যে ফার্স্ট কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে যে 400 টাকায় বিক্রি করেছে, যখন কিনেছে 500 টাকায়, তাহলে লস কত? ঠিক আছে, তাহলে চলো শুরু করি। তাহলে যেটা লস হবে কত টাকা? 100 টাকা। তাহলে পার্সেন্টেজ লস কত হচ্ছে? 100/500 ইন্টু 100 ইজ ইকাল টু 20%। ঠিক, চলো নেক্সট কোশ্চেন। Ravish lost 20% by selling a radio set for, সরি, সিপি যদি 100 হয় আর গেইন যদি 20% হয়, তাহলে এসপি কত? তাহলে এসপি ইজ ইকাল টু হবে 100 প্লাস 100 ইন্টু 20%। ঠিক আছে, তাহলে 100 প্লাস 20 ইজ ইকাল টু 120। ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা চলো নেক্সট। Ravish lost 20% by selling a radio set 3600. What percentage will he gain by selling it for 4800? তাহলে 3600 হচ্ছে কি একটা সেল প্রাইস। ঠিক আছে, ও লস করেছে 20%। ঠিক আছে, 20% যখন লস করে, তাহলে ওর সিপি কত? ফার্স্টে বার করতে হবে সিপি কত। সিপি হচ্ছে 3600। সিপির ক্ষেত্রে কি হয়, যেহেতু 3600 একটা আমাদের কি লস 80%, তাহলে আমার ওর পার্সেন্টেজটা কত হয়? সেটা হচ্ছে গিয়ে 80%। তার মানে 3600, তাই তো? যেহেতু 360-তে আমি যখন সেল করেছি তো আমার লস হচ্ছে 20%, তাহলে 360 হলো গিয়ে সিপির 80%। ঠিক আছে, যেহেতু সিপির 80%, এ সিপির 80%, বোঝা গেল? তো যেহেতু 80%, তাই জন্য আমি সিপিটা এবার বার করবো কত দিয়ে? 100/80। যারা আমার পার্সেন্টেজে ক্লাস করনি তারা প্লিজ করে দেখো, পার্সেন্টেজের গুলো দেখো, যে আমরা এরকম কম কিন্তু অঙ্ক করেছিলাম। পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা এরকম অঙ্ক করেছিলাম যখন সিপি নয়, তখন সিপি ছিল না, তখন অন্য কিছু ছিল। তখন আমরা কিন্তু বার করেছিলাম একটা থেকে অন্যভাবে বার করতে, মানে এটার এত পার্সেন্ট যদি এত হয় তাহলে ওটা কত। ঠিক আছে, এইভাবে আমরা বার করেছিলাম। তাহলে এর অ্যান্সার কত হবে? এর অ্যান্সার কত হবে? এর অ্যান্সার হবে, এটা দিয়ে যাবে 5, এটা যাবে 4, এটা হবে 900, তো হবে 4500। ঠিক আছে, নাও এবার 48 হচ্ছে গিয়ে SP2। ঠিক আছে, SP2, তাহলে ওর এবার তাহলে প্রফিট পার্সেন্টেজ হবে। প্রফিট কত হবে? প্রফিট হবে 300, তাই তো? 4500 থেকে 4800 বিয়োগ করলে 300 থাকে। আর যেহেতু এটা এসপির ওপর মানে সিপি এর ওপর হয়, তাই 4500 ইন্টু 100। ঠিক আছে, এটা করলে কত আসছে? এটা করলে আসছে বাই 15, এটা হচ্ছে 20/3। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 6.2/3%। বোঝা গেল? আচ্ছা চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। By selling a watch for 900, a man loses 10%. What price should he sell it to gain 20%? ঠিক আছে, 20% ওকে গেইন করতে হবে, তাহলে সে কত টাকা সেল করতে হবে। সব থেকে সহজ অঙ্ক এটা। তো আমাকে দেখতে হবে হচ্ছে গিয়ে, আমি এখান থেকে একটা লাইন ড্র করে দিই।
তো 900 হলো গিয়ে 10% লস, মানে কত, মানে ইজ ইকুয়াল টু 90% অফ সিপি, তাই তো? তাহলে 900 যদি 90% অফ সিপি হয়, তাহলে সিপি কত? 900 ইন্টু নিচে 90 উপরে 100, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 1000। এবার 20% গেইন করতে বলেছে, তাই তো? দেখো 20% গেইন করতে বলেছে, তাহলে 20% গেইন, তাহলে পারবো আমরা এবার করতে। তাহলে নতুন এসপি কত হবে? 1000 প্লাস 20% মানে 200, হবে কি হচ্ছে 1200। এইটা হচ্ছে আমার বর্তমান অ্যান্সার। এটা হলো অ্যান্সার নাম্বার 3 নম্বর, এটা হলো বর্তমান। ঠিক আছে, চলো তাহলে আমরা এবার নতুন যে কোশ্চেন গুলো দেখবো সেগুলো শুরু করি। কি বলছে? A man purchases a certain number of apples at 3 per rupees and the same number of apples at 4 per rupees. He mixes them together and sells them at 3 per rupees. What is his gain or loss percentage? তোমাদেরকে কিছু সময় দেওয়া হলো, তোমরা এই অঙ্কটা ভাবো, এটা নিয়ে ভাবো কিভাবে করবো, তারপরে আমরা শুরু করছি। ঠিক আছে, চলো। চলো এটা তাহলে আমরা শুরু করি। দেখো কি বলছে, এটা বলছে গিয়ে হচ্ছে একটা নাম্বার অফ অ্যাপেলস 3 per rupees, ঠিক আছে? তা তিনটে দাম 1 টাকা, তাহলে একটার দাম 1-এর 3 টাকা, ঠিক আছে? আবার একটাতে কি বলেছে, সে আবার একটাতে সে একটার দাম 1-এর 4 টাকা, ঠিক আছে? এবার এ দুটো এ যোগ করবে, তাহলে কটা হবে? দুটো। কত দাম কত হবে? 1-এর 3 প্লাস 1-এর 4, তাই তো? সেটার দাম কত হবে? এটা হবে 4+3/4, 3×4=12, ঠিক আছে? আমরা এভাবে শিখেছিলাম 7/12। তাহলে দুটোর দাম যদি 7/12 হয়, তাহলে একটার দাম কত? 7/12 ইন্টু 1/2 মানে 7/24, ঠিক আছে? 7/24। এবার সে বেচেছে কত টাকা? বেচেছে হচ্ছে গিয়ে এক একটা বেচেছে 1/3, ঠিক আছে? তাহলে ওর দেখি ওর গেইন না প্রফিট হয়? 1/3 মাইনাস 7/12, ওর আমি কি দেখতে পাচ্ছি কি হচ্ছে? 7/24, অ্যাকচুয়ালি 24, 7/24। একটু দাঁড়াও, আমি ঠিক করে নিয়ে এটাকে ইরেজার দিয়ে এটাকে মিটিয়ে নিলাম। আচ্ছা, তো এখানে হবে 7/24, আবার এখানে ইরেজার দিয়ে 7/24। তো এখানে হবে 24, তাহলে এখানে হবে 8 মাইনাস 7, তাহলে এখানে গেইন হলো, ঠিক আছে? তাহলে গেইন হলো, কিন্তু গেইন গেইন হচ্ছে 24 বাই, বলছি। আচ্ছা, গেইন গেইন হচ্ছে 1/24, ঠিক আছে? এবার গেইন পার্সেন্টেজ বলেছে না, সব থেকে সহজ, ব্যাস 1/24 বাই কত, ফার্স্টে কত ছিল, কত টাকা দিয়ে কিনেছিল, এইটা এইটা হচ্ছে কি আমার সিপি, তাহলে 7/24 ইন্টু 100, এর অ্যান্সার হবে 100/7। যারা বুঝতে পারবে না তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে স্যার আপনি কি করে করলে, বা দাদা তুমি কি করে করলে, ঠিক আছে? তাহলে এর অ্যান্সার হবে
14 2/7, 4 7 98, 7 14 98 প্লাস 200। ঠিক আছে, আমি যদি ভুল করে থাকি তাহলে তোমরা অবশ্যই জানাও যে আমি ক্যালকুলেশনে কোনো ভুল করেছি কিনা। ঠিক আছে, তাহলে এটা তাহলে লাভ ক্ষত তাহলে শতকরা লাভ কত বা ক্ষতি কত হলো, এটা হচ্ছে কি এই অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। Medical store owner purchased medicines worth 6,000 from a company. He said he sold 1/3 part of the medicine at 30% loss. 30% লসে সে বিক্রি করেছে। On which gain he should sell his rest of the medicines so that he has neither gain or loss. মানে 30% লসে একটা বিক্রি করেছে 1/3, তাহলে বাকি যেটা থাকবে সেটা কত টাকায় বিক্রি, কত টাকা লাভে বিক্রি করলে ওর তাহলে লাভ আর ক্ষতি দুটোই থাকবে না। এখানে কিন্তু 6,000 যেটা বলেছে, 6,000টা এটার কোনো ভ্যালু নেই। ঠিক আছে, এটা কোনো কিন্তু ভ্যালু নেই, জাস্ট ভ্যালু যেটুকু আছে সেটা হচ্ছে কি 1/3, 30% ক্ষতিতে, বাকিটা কতটা কতটা লাভে। ঠিক আছে, তো তোমাদের সময় দিলাম কিছুটা, তোমরা এটা করো, এটা ভাবো, এটা নিয়ে আমি তারপরে বলবো। চলো, 1/3 পড়েছে 30% লস। ঠিক আছে, তাহলে 1/3 কততে হয়েছে, 70%। কতটা পড়ে থাকলো, নাও কতটা পড়ে আছে, নাও কতটা পড়ে আছে, পড়ে আছে 2/3, তাই তো, 2/3 পড়ে আছে। এবার এটা বলেছে কত পার্সেন্টে, ধরলাম এক্স, এখানে আমি এক্স ধরে নিচ্ছি, এক্সটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে ওর নো গেইন, মানে উপরটা আর নিচেরটা সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1 থাকবে। 1 কেন, 1 এখানে এই যে 70/100, এটা একটা ফ্র্যাকশন, এটা একটা ফ্র্যাকশন, এটাও একটা ফ্র্যাকশন। আর যদি কোনো গেইন না হয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ওর যা ছিল তাই থাকবে, মানে যদি 1 টাকায় বিক্রি করে থাকে তাহলে 1 টাকাই থাকবে। ঠিক আছে, তাহলে 100/100, 1 টাকা/1 টাকা ইজিক্যাল টু 1। ঠিক আছে, এটা বোঝা গেল কেন এক করলাম। চলো, এবার যেটা অ্যান্সার বেরোবে সেটা হচ্ছে গিয়ে, তাহলে আমি নিচে ওপর নিচ করে গুণ করে যোগ করে কিভাবে পাবো, 70 প্লাস 2x ইজিক্যাল টু 300, এটা পাবো। তাই তো, তোমরা ক্যালকুলেশনটা করো, ক্যালকুলেশনটা করে আমাকে কিন্তু বলবে যে আমি ঠিক করলাম কি। ঠিক আছে, চলো, তাহলে 2x ইজিক্যাল টু পাবো 230, তাহলে অর এক্স পাবো 115। তাহলে আমার কত পার্সেন্ট হবে, তাহলে অ্যান্সার হবে 15% প্রফিট এ বেচতে হবে এটাকে। ঠিক আছে, প্রফিটে বেচতে হবে, কারণ এই যে 115 দেওয়া আছে তাই জন্য, তাহলে 15% প্রফিট হলো। তো এটাকে সহজভাবেও করা যায়, মানে শর্টকাট ট্রিক্সেও করা যায়। তো শর্টকাট ট্রিক্সটা কি আছে, শর্টকাট ট্রিক্সটা হচ্ছে কি এটা, তোমাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। একটু লেখাটা আমাকে একটু মুছতে হবে, এই জায়গাটা লেখাটা একটু মুছতে হবে। আচ্ছা, আচ্ছা, শর্টকাট ট্রিক্সটা এইভাবে আমি অঙ্কটা করতে পারবো। যদি এথ পার্ট অফ সাম আইটেমস যদি X% লসে সেভ করা যায়, তাহলে হোল ট্রানজাকশন আমি সেভ করতে পারবো কত টাকা, কত টাকায় আমি ওটা করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমার যে উত্তরটা হবে এটা হবে AX/1 - A, যেখানে হবে 1/3 ইন্টু 30/2/3, এটা আলটিমেটলি 15 অ্যান্সার আসবে। ঠিক আছে, আমরা এভাবেও করতে পারি, আবার এভাবেও করতে পারি। ঠিক আছে, এইভাবে আমি দুভাবেই তোমাদের শেখাবো। ঠিক আছে, দুভাবে শেখানোর চেষ্টা করব, যেটা আহ, বড় করে শেখানোর দরকার হবে, কারণ বিভিন্ন মিসলেনিয়াসের কোশ্চেনে করতে গেলে তোমাকে বড় করে করতে হবে। ঠিক আছে, তখন শর্টকাট করলে তোমাকে নাম্বার দেবে না। ঠিক আছে,
তো সেক্ষেত্রে আমাকে সেভাবে ব্যবস্থা করতে হবে। কিন্তু বেশিরভাগ কোশ্চেনের ক্ষেত্রে, মানে বেশিরভাগ এক্সামের ক্ষেত্রে, সিজিএল বলো, এনটিপিসির বলো, আমাকে কিন্তু তখন আমাকে কিছু করার নেই, তখন আমাকে শর্টকাট ট্রিক্সটাই দেখতে হবে। ঠিক আছে? তো দুরকমই আমি তোমাকে দেখাবো, যেটা তোমরা পছন্দ হবে সেটাই তোমরা নেবে। এবং দুই রকম পরীক্ষার জন্য কিন্তু রয়েছে, সেটা তোমাদের বুঝতে হবে আগে। ঠিক আছে, চলো নেক্সট। If the cost price of 20 articles is equals to the selling price of the 18 articles, then find the profit percentage. বলছে কস্ট প্রাইস 20 আর্টিকেলস এর ক্ষেত্রে যা, সেলিং প্রাইস 18 আর্টিকেলস এর ক্ষেত্রে তাই। দেন ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ। প্রফিট পার্সেন্টেজটা কত সেটা আমাকে জানতে হবে, সেটা আমাকে জানতে বলছে। তোমাদের সময় দিচ্ছি, তোমরা একটু ভাবো এটা অঙ্কটা নিয়ে, তারপরে আমরা আবার আসছি। প্রয়োজনে ভিডিওটাকে পজ করতে পারো, পজ করে তোমরা অঙ্কটা করে তারপরে মিলিয়ে নিতে পারো আমার সাথে, যে আমি সেভাবে করলাম কিনা বা আরো কিভাবে করা যায়, তোমরা সেটা দেখতে পারো। চলো, তাহলে আমাকে সিপি কত বলেছে? সিপি বলেছে 1 টাকায় ধরলাম, যে সমান যেহেতু বলেছে তাই যেহেতু 1 টাকায় ধরি আমি, তা 20-র ক্ষেত্রে যা হবে এসপি কত? 1 টাকায় 18টা। তাহলে এক একটার দাম কত? 1/18। ঠিক আছে, তাহলে আমি এবার তাহলে লাভ বার করতে পারবো। তাহলে প্রফিট, প্রফিট কত বেরোবে? 1/18 মাইনাস 1/20, তাই তো? এটা করলে আমার অ্যান্সার বেরোবে 180/180, নিচে আসবে, লসাগু আসবে, এলসিএম আসবে। হুম, তাহলে 10 - 9 হয়ে যাবে 1/180। ঠিক আছে, তো এর অ্যান্সারটা তাহলে আসবে। এবার প্রফিট পার্সেন্টেজ কত? পার্সেন্টেজ, পার্সেন্টেজ কত বেরোবে? 1/180 বাই সিপি 1/20। কত হবে? ইন্টু 100। তো এটার অ্যান্সার বেরোবে 100/9। 20/180 কেটে গিয়ে এখানে 9 পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে 100/9 ইজিক্যাল টু 111/9। এটা হচ্ছে আমার অ্যান্সার। চলো, এটাকে কম সময়েও এটাকে বার করা যাবে, কম সময়েও এটাকে বার করে নেওয়া যাবে। হুম, তো কিভাবে বার করে নেওয়া যাবে তোমাদেরকে দেখাচ্ছি। যে প্রফিট পার্সেন্টেজ এখানে, কস্ট প্রাইস যদি অফ এ আর্টিকেলস ইজ ইকুয়ালস টু দ্য সেলিং প্রাইস অফ বি আর্টিকেলস যদি হয়, তাহলে এই হচ্ছে কি আমার সেই কোশ্চেনটা, এই সেই আম, সূত্রটা, যেটা করলে আমি বার করতে পারবো। ঠিক আছে, আমি এই জায়গাটা একটুখানি তোমাদেরকে ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা। তোমরা এই সূত্রটা তোমরা ব্যবহার করে তোমরা এই অঙ্কটা করতে পারবে। সিপি হবে 1/20, এসপি হবে 1/18। ঠিক আছে, তাহলে এবার বোঝা যাচ্ছে আশা করছি। তো এইভাবে তোমরা বার করতে পারবে। চলো নেক্সট কোশ্চেন। তাও নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের কাছে একটা আমাদের জানানোর, যে আমরা কিন্তু পেইড ব্যাচ শুরু করে দিয়েছি, এবং আমাদের পেইড ব্যাচ অলরেডি ফুল হয়ে গেছে। তো একটা পেইড ব্যাচে তো হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের আরও একটা পেইড ব্যাচ আমাদের ব্যবহার করতে হচ্ছে। তো আমরা যেটা তোমাদেরকে জানাচ্ছি, যেটা সেটা হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন এক্সামের জন্য আলাদা আলাদাভাবে আমরা তোমাদেরকে পড়াবো, পেইডভাবে লাইভ ক্লাস হবে, এবং তোমাদেরকে প্রয়োজনীয় পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, প্রয়োজনীয় পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে এবং লাইভ ক্লাস হবে, এবং রেকর্ডেড ক্লাস হবে, অবশ্যই রেকর্ডেড ক্লাস হবে। যারা 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 ধরো লাইভে যেতে পারছো না,
আসতে পারোনি, কোনো সমস্যা হতেই পারে, তো তাদের জন্য আমরা রেকর্ড প্রোভাইড করবো, কোনো চিন্তা নেই, সব আমরা প্রোভাইড করবো। তোমরা জানো যে অলরেডি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ব্যাচে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, এবং ডেসক্রিপটিভ ব্যাচেও আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। ঠিক আছে, তোমরা অ্যাভেল করতে পারো সেটা। 50 টাকা পার মান্থ, 50 টাকা করে আমরা সেটাকে চার্জ করছি। এটা খুব বেশি নয়। তোমরা তোমাদের যেটা হাত খরচা, তো তার মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের এটা খুব বেশি ইয়ে নয়, পড়াশোনার জন্য এটুকু খরচা করাই যায়, কি তাই না? তো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে অবজেক্টিভ ক্লাসে আমরা অবজেক্টিভ ভাবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়বো, আর ডেসক্রিপটিভ ক্লাসে সেই অবজেক্টিভ পার্টগুলোকে আমরা ডেসক্রিপটিভলি যেভাবে লিখবো তার জন্য আমরা পড়াশোনা করব। 50 টাকা, দু ক্ষেত্রেই 50 টাকা দেওয়া হয়েছে। তাছাড়াও কিছু এক্সপার্ট ক্লাস আছে, যেমন ধরো বাংলা, বাংলার ক্ষেত্রে অন্তরা ম্যাডাম নেবে আমাদের ক্লাস। তোমরা জানো যে অন্তরা ম্যাডামের বাংলায় খুব সুন্দর উনি পড়ান, এবং মোহন স্যার নেবেন আমাদের ইংলিশ ক্লাস। তোমরা এর আগেও মোহন স্যারের ভিডিও দেখেছো। তো দুটোর ক্ষেত্রে, ইংলিশ এবং বেঙ্গলির ক্ষেত্রে আমরা কিন্তু 200 টাকা পার মান্থ, মানে 199 টাকা পার মান্থ আমরা কিন্তু এটা চার্জ করছি। ঠিক আছে, ফর ডেসক্রিপটিভ রাইটিংস। ঠিক আছে, আমরা ডেসক্রিপটিভের জন্য কিন্তু পড়াশোনা, এটা এটা কিন্তু ডেসক্রিপটিভের জন্য, বেঙ্গলি আর ইংলিশ ডেসক্রিপটিভের জন্য। ফর মিসলেনিয়াস এক্সাম, ফর ক্লার্কশিপ এক্সাম, তোমরা জানো যে ক্লার্কশিপ মিসলেনিয়াসের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের লাগে। সরি, ক্লার্কশিপ মিসলেনিয়াসের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা লাগে। ঠিক আছে, মিসলেনিয়াস, হ্যাঁ, ক্লার্কশিপ, মিসলেনিয়াস ক্লার্কশিপের ক্ষেত্রে আমাদের কিন্তু এই কোর্সগুলো লাগবে। আমাদের এই জিনিসগুলো, মানে এগুলো পড়তে লাগবে। তাছাড়াও আমাদের যেটা মেইন ফোকাস, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস। তোমরা জানো বেশ কিছু বছর ধরে ডাব্লিউবিসিএস কিন্তু একটু ইরেগুলার হয়ে যাচ্ছে, কারণ আমাদের একটা কোর্টে কেস চলছে, বিভিন্ন আহ, যে ওবিসির কেস চলছে। তো তো এটাই সময় হচ্ছে যে তোমরা যে এই যে সময়টা তোমরা পেয়েছো, 1 বছর কিংবা 1.5 বছর যে কোনো ডাব্লিউবিসিএস রিক্রুটমেন্ট হয়নি, তো তোমরা এখানে একটা কিন্তু তোমাদের নিজেকে তৈরি করার জন্য একটা একটা সময় পেয়েছো তোমরা, যারা কিনা আহ, হতাশায় যারা কিনা ভুগছো। ঠিক আছে, হওয়ারই কথা, কারণ অনেক দিন ক্লাস হয়নি, অনেক দিন ডাব্লিউবিসিএস পরীক্ষা হয়নি। তো হতাশা আসাটা স্বাভাবিক। তো হতাশাটাকে দূর করে নাও, দূর করে আমাদেরকে আবার কিন্তু কাজে লেগে পড়তে হবে, এবং ডব্লিউবিসিএস পেয়ে দেখাতে হবে। ঠিক আছে, তো ডাব্লিউবিসিএস এর এখন একটা ফুল ডেসক্রিপটিভ ক্লাস আমরা নিচ্ছি। ঠিক আছে, 800 টাকা করে পার মান্থ। ঠিক আছে, আমরা অনলাইনে ভিডিও ক্লাস দেবো, তার পিডিএফ দেবো, অবশ্যই তাদের পিডিএফ দেবো, এবং রেকর্ডেড ক্লাস দেবো। ফুল ফুল কোর্স আমরা 800 টাকা পার মান্থে আমরা নেব। এটা একটা নর্মাল জেনুইন কোর্স। ঠিক আছে, এই কোর্সের মধ্যে তোমরা সমস্ত কোর্স একসাথে কিন্তু যুক্ত হয়ে থাকবে, সমস্ত কোর্স একসাথে যুক্ত হয়ে থাকবে এখানে। ঠিক আছে, এইগুলো হচ্ছে, এই কোর্সটাকে তুমি অ্যাভেল করলে তুমি অল কোর্সের অ্যাক্সেস পাবে, অল কোর্স তোমরা অ্যাক্সেস পাই যাবে। ঠিক আছে, সে কারেন্ট অ্যাফেয়ার্স হোক, বেঙ্গলি হোক, ইংলিশ এক্সপার্ট ক্লাস হোক, সব কোর্স তুমি একসাথে পেয়ে যাবে এই কোর্সটা করলে। ঠিক আছে, মাত্র 800 টাকা। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা আমরা আমাদের ক্লাসে চলে আসি আবার। ইফ কারেন্ট পারচেজেস 10টা অরেঞ্জেস ফর 20 rupees, 25 rupees, and sells 9 oranges for 25 rupees, then find the gain percentage. 15 টাকায় 10 টাকা মূলা কিনে, সরি 25 টাকায় 10 টাকা মূলা কিনে 25 টাকায় 9 টাকা মূলা বিক্রি করেছে, তাহলে লাভ কত হয়েছে? তোমাদের একটু সময় দিলাম, তোমরা দেখো। চলো আমরা তাহলে শুরু করি। তো সিপি হবে কত? 25/10। লেখাটা একটুখানি জন গন্ডগোল হয়ে গেল। চলো, সিপি হবে 25/10,
এসপি হবে 25/9, তাহলে গেইন হবে 25/9 মাইনাস 25/10 হবে কত? 25 বাই কত? কত বেরিয়েছে? 90 বেরিয়েছে, তাই না? 90 বেরিয়েছে। তো নাও এবার তাহলে প্রফিট পার্সেন্টেজ হবে, পার্সেন্টেজ কত বেরোবে? 25/90/25 সিপি কত? 10। এটা করলে আবার সেই একই অ্যান্সার বেরোবে 100/9%, মানে 11.1/9%। আমার তো মনে হয় এটা সব থেকে সহজ উপায়। হ্যাঁ, এরপরে কোনো শর্টকাট ট্রিক্স লাগে না, কিন্তু তাও তোমাদের জন্য একটা শর্টকাট ট্রিক্স দিয়ে দিলাম যে কম সময়ে করতে পারবে। যে এটা হচ্ছে কি একটা নর্মাল, ঠিক আছে? এটা যারা কিনা এইভাবে এই প্রসেসটাতে যারা করবে তারা মোটামুটি যদি খুব বেশি স্পিড তোমরা আনতে পেরে যাও তাহলে কিন্তু এটাতে কোনো সমস্যা হবে না, এটা কোনো শর্টকাট ট্রিক্স লাগবে না, ঠিক আছে? কিন্তু তা সত্ত্বেও যারা শর্টকাট ট্রিক্সটা নিয়ে যারা বেশি পরিমাণে তোমরা মানে ভাবছো, তো এর জন্য এই যে ইফ এ ম্যান পারচেসেস এম আইটেমস ফর এক্স অ্যান্ড সেলস এন আইটেমস ফর ওয়াই, দেন প্রফিট অ্যান্ড অর লস পার্সেন্ট গিভেন বাই এম ওয়াই। এম এর সাথে ওয়াই গুণ হবে আর এক্স এর সাথে এন গুণ হবে বাই এক্স এর সাথে এন ইন্টু 100%, ঠিক আছে? আমরা এইভাবে অঙ্কটা করতে পারি, ঠিক আছে? চলো তাহলে নেক্সট কোশ্চেন, ডিসঅনেস্ট ডিলার। এই অঙ্ক কিন্তু খুব আসে, এই অঙ্ক খুবই আসে, এটা হলো গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সরি, ভেরি 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 ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। এই রকমের অঙ্ক প্রচুর আসে, ঠিক আছে? বিভিন্ন জায়গায় প্রচুর আসে। তো dishonest dealer professes to sell his goods at a cost price and he uses weight of 930 gram for 1 kg weight, ঠিক আছে? 1 কেজি ওজনের জিনিস ডিসঅনেস্ট সেলার 1 কেজি ওজনের জিনিস দিয়ে মানে দেওয়ার কথা, কিন্তু ও 930 গ্রাম দিয়ে দিয়ে দিচ্ছে, তাহলে কত টাকা লাভ করছে? তোমরা এটা নিয়ে ভাবো, একটু ভাবো, তারপরে আমরা এটা অঙ্কটা করব। খুব সহজ অঙ্ক এটা, ঠিক আছে? ভাবো। তোমাদের যদি এই আমাদের যে পড়ানোটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বিভিন্ন বন্ধুদের মধ্যে তোমরা এটা শেয়ার করতে পারো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। চলো অঙ্কটা করি। অঙ্কটা হবে, দেখো, কত টাকা সে সেভ করেছে, মানে কত কেজি সে চুরি করেছে। চুরি করেছে কত? 70 গ্রাম। চুরি করেছে কততে? 930 গ্রামে, ঠিক আছে? 930 গ্রামে সে 70 গ্রাম সে চুরি করেছে। তাহলে ওর কত হচ্ছে? তাহলে এবার লাভ কত হবে? লাভ বা প্রফিট কত হবে? 70/930 ইন্টু 100, ঠিক আছে? এটা করলে মোটামুটি অ্যান্সারটা বেরোবে 7 7 49/93%, 49/93% বেরোবে। তো এটা শর্ট ট্রিক্সও আছে। এর শর্ট ট্রিক্সটা হচ্ছে কি গেইন পার্সেন্টেজ এরর বাই ট্রু ভ্যালু মাইনাস এরর, বা ট্রু ওয়েটের ক্ষেত্রে ধরো এররের অঙ্ক দিয়েছে, যদি বললে যে এত টাকা এরর হয়েছে এত টাকার মধ্যে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমটা করবো, প্রথম জায়গাটা তখন দেখবো, আর যদি সেটা না হয় তাহলে সেটা পরেরটা দেখবো। ট্রু ভ্যালু, ট্রু ওয়েট মাইনাস ফলস ওয়েট বাই ফলস ওয়েট, এটা হচ্ছে কি আমার গেইন পার্সেন্টেজ বের করার নিয়ম। তুমি দেখবে যে এখানেও আমরা কিন্তু সেই জিনিসটাই করেছি, এটা হচ্ছে গিয়ে ফলস ওয়েট মাইনাস ট্রু ওয়েট, আর এটা হচ্ছে কি শুধু ফলস ওয়েট।
ঠিক আছে, বাই করলে এই অ্যান্সারটাই বেরোবে। A dealer, তারপরের অঙ্কটা, a dealer sells goods at 6% loss on cost price but uses 14 gram instead of 16 gram. What is his percentage profit or loss? এখানে আমরা যদি নর্মাল ভাবে অঙ্কটা করতে চাই সেটা কিন্তু বহুত বড় হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমাদের যে অঙ্কটা আমাকে আমাকে যদি অঙ্কটা করতে হয় তাহলে আমাকে কিন্তু একটা ট্রিক্সে অঙ্কটা করলে এটা বেটার হবে। কি ট্রিক্স? এটা হচ্ছে কি সেই ট্রিক্সটা, 100 minus a into c by b in minus 100 percentage as positive or negative, যেই সাইনটা আমরা পাবো সেই সাইনটা হবে। A shopkeeper sells his good at a percentage on cost price but uses b gram instead of c gram। ঠিক আছে, তাহলে c উপরে থাকবে, b নিচে থাকবে, এরকম করে অঙ্কটা আমাকে যেটা অ্যান্সার হবে সেটা তাহলে কি দাঁড়ালো? অ্যান্সারটা দাঁড়ালো 100 মাইনাস কত, লস কত ছিল? লস ছিল 6%। ঠিক আছে, এখানে সি হচ্ছে কি কোনটা 16, বি হচ্ছে কি কোনটা 14, তাহলে এখান থেকে বেরোবে -6 ইন্টু সি মানে 16/14। এটা কিন্তু গুণ আছে, হ্যাঁ মাথায় রাখবে, -100, এইটা ফুল করে অ্যান্সারটা আমার বার করতে হবে 94 ইন 94। আচ্ছা একটু দাঁড়াও, আচ্ছা বেরোবে হচ্ছে গিয়ে 94 ইন্টু 16/14 -100। এটা করে যে অ্যান্সারটা বেরোবে সেটা হচ্ছে গিয়ে 52/7%। এটা করলে 7 7 49, মানে বেরোচ্ছে 7×49 থেকে 3, 7× এত, এত বেরোচ্ছে। তোমাদেরকে আমি আর অঙ্কটা করে দেখালাম না, কারণ এটা খুবই মানে জায়গা, আমাদের জায়গা খুব শর্ট, সেই জায়গা শর্টের মধ্যে আমাকে অঙ্কটা যেহেতু করতে হচ্ছে, সুতরাং ক্যালকুলেশনটা তোমাকে আর করে দেখালাম না। ক্যালকুলেশনটা তোমরা নিজেরা বাড়িতে করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে মেসেজে কিংবা আম, আমাদের কমেন্টে জানাবে। ঠিক আছে, তো আজকে এই অবধি। তোমরা কমেন্টে করতে পারো, এই নাম্বারে তোমরা মেসেজ করতে পারো, মেসেজ মেসেজ করতে পারো। আর তোমাদের যদি এই পড়ানোটা ভালো লাগে অবশ্যই তোমরা আহ, এই ভিডিওটাকে তুমি লাইক করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে চাই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো আজকে এই অবধি থাকলো, আবার তোমাদের সাথে দেখা হবে এর পরের পার্টটা নিয়ে। এর পরের পার্টটা কিন্তু মিস করবে না, কারণ এর পরের পার্টে আমরা ভালো যে কোশ্চেন্সগুলো আছে, যেগুলো খুব টাফ কোশ্চেন, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, চলো।